বড় পেটটা দেখলা, বড় মনটা দেখলা না। এবার পানিটা দেবে, খেপা খেপে গেছে। ডাক্তারবাবু, আমি নিজে যখন চোখ বন্ধ করছি আমাকে সব অন্ধকার লাগছে, কিছু দেখতে পেয়েছি। বুঝে গেছি, তোমাকে একটা ওষুধ লিখে দিচ্ছি। সেই ওষুধটা তুমি ঘুমিয়ে যাওয়ার ঠিক 5 মিনিট পরে খাবা, ঘুম থেকে ওঠার ঠিক 10 মিনিট আগে খাবা। আরে এটা মানুষের ডাক্তারখানা, গরুর ডাক্তারখানা লাই, তুমি গরুর মতন ঢুকতে কিসের লেগে? কি এমার্জেন্সি তোমার? শ্বশুর বাড়িতে কি খেতে কি খাইছে, সারাদিন পর পর কি হাগা হয়ে যাচ্ছে। এত প্যানিক ভুল লেগে আছে রে, ছি ছি, হটে আমি যাই। দিলা তো আমার ব্যবসাটা 12টা বাজে। আরে ডাক্তার ও কিছু মনে করে না, ও গেছে আবার আমার ঠিক করে দেন, দরকার ও হচ্ছে ডবল টাকা নেবেন, দেন দেন। থামো 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 থামো, দেখছি তুমি অত ব্যস্ত হয়ে না, থামো দেখছি দেখছি। সাড়ে সর্বনাশ ব্যাপার, তোমার পেটে তো ডিজে বাজছে তো। হ্যাঁ, আমার যা কন্ডিশন দেখে মনে হচ্ছে তোমার খাবারের সাথে হাগার ওষুধ মিশিয়ে দিয়েছে। তাকে বলবো শ্বশুর কি কয়েছে কি কয়েছে, কি হাগা হয়ে যাচ্ছে ওই দিন। থামো, তোমাকে ওষুধ লিখে দিয়েছি একটা, থামো। এলাও, এই ওষুধটা খাবা, এবার সব ঠিক হয়ে যাবে, ঠিক আছে? হবে তো? হ্যাঁ হয়ে যাবে, তুমি চলো। এ ভাই, টাকাটা দিয়ে যাও। টাকা লাগবে? অবশ্যই টাকা লাগবে, দাও টাকা দাও, 100 টাকা দাও। সবার শ্বশুর নেক্সট, বঙ্কিম দা, বঙ্কিম দা। আরে কেউ নাই নাকি রে, সব পালিয়ে গেল নাকি রে? আগার গন্ধে সবই পালিয়ে গেল রে, ব্যবসাটাই আমার ক্ষতি করে দিল। চলো শ্বশুর, তোর খাবারে তো হাজার ওষুধ বেশি দিয়েছে, তোর ঘুমানোর সময় দিস নে। কি করবো? আইডিয়া, দা শ্বশুর আমি দিচ্ছি, তোমার ঘুম আরাম করবো আমি, তোমাকে হাগাবো মানে হাগাবো, সবার পশলা তো পাঙ্গা। বস, এ বউ, কই রে? কি হলো, কি চিল্লাছো কেন? খিদি লেগেছে নাকি আবার? না না আমার শোনাবো, তুমি যেটা ভাবছো সেটা না। আমি বলছি আমি একটা কথা ভাবছিলাম। কি কথা ভাবছিলা? বলছিলাম যে আমাদের বিয়ে হওয়া তো অনেকদিন হয়ে গেল, তা আমার শ্বশুর আব্বাকে একদিন নিমন্ত্রণ দিয়ে খাওয়ানো হয়নি। আমার খুব ইচ্ছা করছে যে আমার শ্বশুর আব্বাকে নিমন্ত্রণ দিয়ে ডেকে আমার বাড়িতে ভালো মন্দ খাওয়ানো দেখি। তুমি কি দেখছো গো? দেখছি সূর্যটা কোন দিকে উঠেছে আজকে। কেন সূর্য প্রতিদিন যেদিকে উঠে সেদিকে উঠেছে? যে লোক শ্বশুর বাড়িতে কি খাবো খাবো করে, আবার সেই লোক বলছে আমি শ্বশুরকে দেখলে নি খাবো, আমার তো বিশ্বাস হতো না। আল্লাহর গিরি, তুমি আমাকে কোনো চিন্তা পারলে না গো, সত্যি চিন্তা পারলাম না। তোমার বড় পেটটা দেখলা, বড় মনটা দেখলা না। দেখো শ্বশুর আব্বাকে, লাগাও ফোন, তোমার আব্বাকে লাগাও, আর আমার শ্বশুরকে শাশুড়িকে ডেকো না। ঠিক আছে ডাকছি, দেখো। আমাদের সাকিনা ফোন করেছে। হ্যালো মা ভালো আছো? হ্যাঁ মা, তুমি ভালো আছো? বলছি একবার আব্বাকে দাও তো, কথা আছে। কই গো, আমাদের মেয়ে ফোন করেছে। কই দেখি। হ্যালো আব্বা, বলছি তোমার জামাই নেমন্তন্ন দিয়েছে, আমাদের বাড়ি আসবা। হ্যাঁ তা এখন তো যাওয়া হবে না, 2-4 দিন পরে যেতাম, বাড়তে ধান মান কাটতে হবে তো মাঠে। হ্যাঁ, কাজ মাস গুটিয়ে আসবা কিন্তু, হ্যাঁ আমাদের বাড়ি। ঠিক আছে, আমি 2-4 দিন পরে যাব। কি হলো তোমার? যে জামাই নাকি শ্বশুরকে ধসি শেষ করে দেয়, সেই জামাই বলে আমাকে নেমন্তন্ন দিয়েছে। তো তোমাকে একলা করেছে না বাড়ির সবাইকে? আব্বা আমিও যাবো দুলাভাইয়ের বাড়ি। কই সেরকম তো কিছু বলিনি জামাই, আমাকে একা বলেছে আমি আগে যেয়ে খেয়ে আসি, তারপর পরিস্থিতি বুঝিয়ে তোমাদের ডেকে নেবো দরকার হয়। আরে কে এসে কে এসে? আচ্ছা গো, আব্বা এসে, আসুন দেখতে পাচ্ছেন।
আব্বা এসে আসো আসো ভেতরে আসো, মাকে নিয়ে আসলো না? তোমার মা আসতে হবে না, ধান মান কেটেছি, তোমার মায়ের মেলা কাজ। কে আপনি থাকেন, আমাদের গল্প করেন, আমি ড্রেসটা চেঞ্জ করে আপনি বাজারে নিয়ে আসবেন। আসো আসো ভেতরে আসো, বসবা। বল করে এ দেখ দেশি মুরগি দেখছি, আর শুনে আবার দেশি মুরগি জলদি ভাত খাবো। দেখি দেখি দেখি, মেয়াদিঙ্গা শখরা মা জামাই, আজ দেশি মুরগি মাংস দিয়ে ভাত খাবো, কবজি বসাবো একবারে। উফ, চার টেস্ট না মাংসর। ও দেখ, দেশি মুরগি মাংস দিয়ে ভাতটা খেলাম, জামাই খাওয়াইলো বেশ। এত আমার মনে হচ্ছে কোনো ঘাপলা নাই তো জামাইয়ের বেশ না বাবা। না না, হওয়া ভাবলে হবে না, জামাই মানুষ তো। আরে ফাইজুল ভাই, কিরে পটলা, আমি দেখছি তুই শ্বশুর বাড়ি এসছে আর ঝোলা ভর্তি হতে বাধা লিখেছিস, ব্যাপার কি রে? হ্যাঁ ফাইজুল ভাই, আমার শ্বশুর আমার বাড়ি এসছে। তো ভাই আমি এটা খুব বড় বিপদে পড়েছি গো ভাই। কি বিপদে তাহলে বল। আর বললো না, আমার শ্বশুরটা মাথা খারাপ হয়ে গেছে। এবার ওকে ভোর 4টের সময় পাগলা গাঁও চলে যেতে হবে। তা তুমি যদি টুকটুকি চালাও তাহলে তোমার কাছে এলাম, তুমি কি পারবা লেগেছে? এই শীতের সময় ভোরবেলায় আবার 4টের সময়, দেখ কাজ কত পাড়া ছিলি তো, যাবো, কিছু করার না, যেতে হবে এখন। আমার শ্বশুর কিন্তু মাইনতে চায় না যে সে পাগলাটা, কিন্তু আমাদেরই বলে পাগলা। আর তাছাড়া ভাই, তুমি যখন রাত্রেবেলায় যাবা তখন কিন্তু আমার নাম করবে না, হ্যাঁ, পটলা পটলা করবে না। তুমি যেগুলো চাচা চাচাকে ডাকবা, যে বেড়ে আসবে, ফুসলি ফাসলি আমি 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 করি গাড়িতে চাপি নেবা। চাপি নেওয়ার পর পাগলা ওদের নিজেই ছুঁড়বা, আমি তো তোমার নিয়ে বসে থাকবো। আর হ্যাঁ চাচা, এইটা কিন্তু মেন কথা, তুমি যখন যাবা তখন টুকটুকি করে 1 বালতি ঠান্ডা বরফ গুলা পানি নিয়ে যাবা। আমার শ্বশুর কিন্তু বিরাট বিরাট রাগ খারাপ, ডাক্তারে বলেছে বেশি তো বকর বকর করে, তো গায়ে ঠান্ডা পানিটা হাসকে ঢেল দেওয়া, গায়ে মাথা ঠান্ডা হয়ে যাবে। কেমন থাকো, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ভোর 4টের সময় তো চলে যাবো, টেনশন নো। শালা পটলারও খেয়ে দিয়ে কাজ ধান্দা নাই, এই ভোরবেলায় আমাকে উঠা করাচ্ছে, আর এই পানির বালতিকে হাতে গিয়ে আসতে হচ্ছে। সূর্য বাজার ঠান্ডাও সেই পড়ছে রে। চাচা, ও চাচা, আরে বাইরে এসো গো চাচা। এই ভোর রাতটা বা কেটেছে, পাগলটা হয়ে এলো নাকি বা? দেখি শীতের সময় বা কে ডাকছে রে ভোরবেলায়? কি হলো গো? আরে বাইরে এসো, তোমার খালি ঘুরতে যাবো। আর যাবো না, ঘুরতে হঠাৎ যাও তো। বুদ্ধি খাটাতে হবে না। আরে তোমার লেগে দুটো একবার চকচকি ঘষ ঘষি মেয়ে আছে, টুস টুস মেয়ে, চলো আমার সাথে, টোটো থেকে নিয়ে যাবো, সারা রাস্তা ঘুরবা তুমি। যাবো না, টসে বেশি হঠাৎ লেখলে পাইন ফেলে উঠে বুঝলাম। পাগল তো খেপে গেছে, আমি দিয়ে দেবো এক্ষুনি। আরে চলো চলো, ভাল লাগবে ঘুরতে। তো বাড়তে বউ ফোন আনিয়ে গো, লেপা তুলে ঘুমাগো না, ভোরবেলা লেখতে চলে ইচ্ছা বা। আরে চাচা চলো, তোমাকে আজকে লাল বাগলি ঘুরে বেড়াবো। মেয়েদের মুখ ফাড়ে, লালবাগ লালবাগ ভয় তো তোমার একবার আমি। এবার পানিটা দিয়ে দেবে, খেপা খেপে গেছে। তোমার শ্বশুর তো একবারে পাগল গো, তুমি তো ঠিকই বলেছ, যাতা পাগল হওয়া। তোমাকে কি বলছি, তো শোনো, আজকাল লেগেছি না, কালকে নিয়ে যাবো। কেনে? আজকে নিয়ে গেলে মাল ডেঞ্জার আছে, একটু খেপে আছে বুঝলে তো, কালকে তো কিছু বলে ডাইরেক্ট তুলে ঘাটে ফেল দিবা, ঘাট আছে। তা শুনো তুমি, হুম। তোমার শ্বশুরকে পাগল কাটাতে ভর্তি করে দেবা, পয়সা লাগে আমি দেবো, এরকম পাগল কিন্তু বাড়তে রেখো না। ঠিক আছে, কালকে যাবো, শুয়ে চলে আসবো, টাকা লাগে চলো তুমি দিয়ে দেবো। ঠিক আছে, আমি বাড়ি যাই, হ্যাঁ, তুমি দাও। পাগল সামলাও গাওয়া। হ্যাঁ, আমি যে দুটো লেকচার মারি তোমার নামে কিছু মনে করবো না, হ্যাঁ। ঠান্ডা কুল, শালা ফেঁচি দিল, শালার বেটা শালা। ভোরবেলা এসে কোন শালার দেখতে পাই আমি, তুই কি বলিস রে? আর পরে বাদ দিলে একবার দেখতে পাইছে, সব দেখবে ফাটে দেবো। শ্বশুর আব্বা, ও শালা একদিন টুকটুকে চুরি হয়ে গেছিল, শালা মাথা তারপরে কেটে গেছে। শালা প্রতিদিন ভোরবেলায় আর বাড়িতে যায়, গেটে লাথি মেরে পালা আসে, 2 হেগিরি পাল যায়, নাহলে দেখি দেখি পড়া পড় মেয়েদি পালা আসে, আর না
আর খামো খাতে যাকে তাকে বলে যে টুকটুকে ভাড়া দাও, খামো খাতে এই টুকটুকে ভাড়াই পাই না, যেগুলো টুকটুকে ভাড়া দাও। আর শ্বশুর আব্বা আপনার তো ভাগ্য ভালো যে গায়ে পানি দিয়ে দিয়েছে, ভাগ্য ভালো আপনার তুই ঘাটে ফেল দেয়নি, ঘাটে ফেল দিলে প্রথম তুলতেন বুড়ো মানুষ এমনিতে, বুঝলেন তো? ওটা বাদ দেন, ড্রেস ফ্রেস চেঞ্জ করলেন যে চলন ঘুরে শুই গা ঘুমাইছি বিশাল। তা পাগল তাকে পাগলা কথা ভরতে পারো না তোমরা? হ্যাঁ, এই শীতের সময় ভোরবেলাতে আমাকে ডেকে তুলে আসছে, গায়ে পানি দিয়েছে, এ তো আমাকে পাগল করে দিবে। যা টাকা লাগবে আমি দেবো, ওকে পাগলা কথা ভয় দাও। হ্যাঁ ঠিক আছে, কাল যাবো, চলেন বাদ চলেন, এখানে পিছলি পড়েন না। তাই তো জামা বাড়তে চা বাতিন থেকে গেলাম, ভালো মন্দ তো মেলায় খাইলো, 500 টাকা হাতে দিয়ে যায়, মেয়ের হাতে বাজা ভাজা করবে। শুনো, শ্বশুর আব্বা তো আজকে বাড়ি চলে যাবে, শ্বশুর আব্বা তো তোমাকে টাকা দিতে আসে, টাকা লোপনা করবা। হ্যাঁ, আর তাছাড়া শ্বশুর আব্বা বয়স্ক মানুষ, দুদিন পর মরে যাবে, টাকা কোথায় পাবে বলো? তো তুমি 2 টাকা দিতে আসে, টাকা একবার লোপনা করবা, একবার লিয়া যাবে না, হ্যাঁ একবার লিয়া যাবে না। তোমাকে তো আমি ভীষণ খারাপ ভাবতাম, কিন্তু তুমি তো ভালোই। তাই তো রে, জামাইকে তো খারাপ ভাবতাম আমি, জামাই তো বেশ ভালো মনের মানুষ, টাকা লোবো না বলছে। আমি তো হাগার ওষুধ খাইতে তো ভুলই করেছিলাম। তো যা হয় হবে, টাকা তো নেবে না, যা আছে টাকা সব দিয়ে দেবো, টাকাই তো নেবে না, সব আমার তো থাকবে। তাও বুঝতে পারবে যে না, শ্বশুর আব্বাটা টাকা দিতে এসছে, মেলা টাকা দিতে এসছে, সবই দিতে যাবো, দেখা যাক। কই সাকিনা মা, বাড়িতে মেলা কতদিন থাকলাম, বলো আব্বা। জামাই তো বেশ ভালো মন্দ মেলা কিছু খাইলো, তা এলে এই টাকাটা রাখ, বাজা ভাজা কই দিয়ে খাবে জামাই খেলে। আরে লে লে, অসুবিধা নেই। এলো আরে রাখো তো, তুমি আরো লিখো না, শ্বশুর আব্বা গুরুজন মানুষ, টাকা না নিলে শ্বশুর আব্বা মনে কষ্ট পাবে না? আর গুরুজনের মনে কষ্ট দিতে আছে বলো, তুমি আর থাও শ্বশুর আব্বা, আপনি চলেন, আমি আপনাকে দেখে আসছি। শ্বশুর আব্বা, আপনি তো আমাদের বাড়িতে অনেকদিন থাকলেন, আপনাকে আমি বিরিয়ানি খাওয়াতে পারলাম না, তা এখানে একটা নাম করা বিরিয়ানি দোকান আছে, তো এখানে আপনারা বিরিয়ানি খাওয়াই। বলছি যে 2 প্লেট বিরিয়ানি মারো, এক প্লেট করি। আর এটা আমার শ্বশুর, ভালো কি চিনলাম? হ্যাঁ, এটা আমার শ্বশুর। বসো দেখছি বিরিয়ানি। 2 বড় বড় লেগ পিস দেবা, আর নাহলে খাবো না। এসো শ্বশুর। শ্বশুর আব্বা, আপনি বসেন, আমি হাতটা ধরে প্রসাদটা পেয়ে আসছি। খান ভয় নাই। তা ভাই খাওয়া দাওয়া হলো, আমি বলছি 1 প্লেট বিরিয়ানি প্যাক করে দাও, আর বিলটা আমার শ্বশুর দিবে, ঠিক আছে? ও বিরিয়ানি তো বেশ ভালোই বেরিয়েছো, শামসুলে মা রান্না করেছে নাকি? জামাই আবার কত গেল রে? ওই রে আসছেও না, দেরি লেগে গেল। ও লাগবে নাকি? না না, কিছু লাগবে না, ওই জামাই লেগে বসে আছে আমি। তুই যে মোটা ছেলেটা, হ্যাঁ, একটা তো পার্সেল দিয়ে গেল, পয়সা তো তোমাকে দিতে ভুলে গেল। আরে এ কি হয়েছে, পয়সা তো আমি লে আসিনি গো, আচ্ছাই কাজ রে। পয়সা যখন নাই, চলো হাড়ি বাসন গুলো ধোবা। রে শালা, জামাই করতে ভয় দিল রিয়া, আগে ভাবিছিলাম শুধরাইছে, এটা তো শুধরাইনি, বাসন মাজতে হবে রে। পালার রাস্তা আছে নাকি দেখি রে, পালিয়ে যাবো। মাইতর ভাই, ও মাইতর ভাই, শুনতে পাচ্ছি না রে? ও মাইতর ভাই, রে মাইতর ভাই। শালা জামাই বিরিয়ানি খাই যাই, বিরিয়ানি 500 কিলো ভালো পালিয়ে গেল, আমাকে বাসন মাজা করাইলো। কি এবার বাড়ি গেছে গ্যাঞ্জাম কেন? এই তো পাইছি। গ্যাঞ্জাম হবে না কেন? লোকের দোকানে ধারকে খেয়ে এসছো, লোকের টাকা চাইতে আসবে।
কি বদল হইছো? এখন পর্যন্ত আমি কার কাছে এক পয়সা ধার করে খাইনি, বেশি কথা কয় না, মটকা কোনো মাথা মারবো কানে চড়াক পারে। এমনিতে বিরিয়ানি খেয়ে বাসন মাজিলিস আমাকে। তুমি লাওনি, তোমার জামাইকে পাঠিয়ে দিয়েছিলাম। আমাকে একটা দেশি মুরগি লেগেছে, এর কাছে সবজি ভরা ঝোলা লেগেছে, এর কাছে 2 বছর চাল লেগেছে। আমারটা বলে আমার কাছে ব্যান্ডেজ কোম্পানির জামা লেগেছে। আমাদের সবারই মিলি 20,000 টাকা হয়েছে, তাদের টাকা ফেলো, নাহলে কলা গাছে বেঁধে মারবো। 20,000 আমার জামাই ধ্বংস হইছিল রে।